পারিবারিক কলহের জেরে ছোট জা ও তার বাবার বাড়ির লোকজন ঢেলে দেয় গরম পানি। ঝলসে যাওয়া শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছেন গৃহবধূ। 7 সন্তানের মধ্যে নাটোরের মোহনপুরে পঞ্চম ছেলে বাবুর বাসায় থাকতেন বৃদ্ধ কাশেম আলী। গত 26 জুন সেখানে ছোট ছেলে সাইফুল তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন নিয়ে আসেন। এ সময় জমি নিয়ে বাবুর স্ত্রী শাহনাজের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহনাজকে মারধর শুরু করেন তারা। ঝগড়া থামাতে আসেন বৃদ্ধের আরেক ছেলের স্ত্রী হালিমা। পরে সাইফুলের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন শাহনাজ ও হালিমার ওপর মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানি ঢেলে দেয়। শাহনাজে পিটাইছে, পিটা গরম পানি দিছে সাইফুলের মেয়ে আর সাইফুলের হলো শাশুড়ি। আমার চাচি হালিমা বেগম ওনাকে ধরে বেঁধে বাড়ির মধ্যে বেঁধে সিমেন্টের খুঁটির সাথে বেঁধে রেখে পুরো শরীরে গরম পানি দিয়ে ঝলসায় দিছে। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় শাহনাজকে ঢাকায় রেফার করলেও অর্থ সংকটে বাড়ি নিয়ে যায় স্বজনরা। এই ঘটনায় নাটোর সদর থানায় মামলা হয়েছে। অভিযোগ দেয়া হয় সেনা ক্যাম্পেও। বিষয়টি জানতে পেরে সেনাপ্রধান বগুড়া সিএমএইচে ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করেন। আমার বোনের আর্থিক সমস্যার জন্য আমরা সেনাবাহিনীর উদ্যোগে আমরা আমার বোনকে পাঠাইছি। সাবেক মেম্বার এই ওয়ার্ডের কাউসারকে ফোন দিয়ে বলি যে তুমি তাড়াতাড়ি যা ওদেরকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করো। আমরা গ্রামবাসী, আমরা এলাকাবাসী সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। এই ঘটনায় অভিযুক্ত 8 জনের মধ্যে 6 জনকে আটক করে সেনাবাহিনী। সময় সংবাদ, নাটোর।